সোশ্যাল বিজনেস বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে, প্রধান উপদেষ্টা। আইএসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি আটক। ৫ আগস্ট নতুন বাংলাদেশ দিবস চান জামায়াত আমির। বিএনপির নাম ভাঙিয়ে সরকারি দপ্তরে অপকর্ম করলে কঠিন ব্যবস্থা, রিজভী। সাবেক সিইসি নুরুল হুদার আরও ৪ দিনের রিমান্ড। চাল সবজিতে আগুন, স্বস্তি কেবল মাছ মুরগিতে। চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের কথা জানালেন ট্রাম্প। ইরানকে আলোচনায় ফেরাতে গোপন তৎপরতা যুক্তরাষ্ট্রের। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে লেবাননে বোমাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল। চমক রেখে বাংলাদেশ সিরিজের ওয়ানডে দল ঘোষণা শ্রীলঙ্কার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, সামাজিক ব্যবস্থা শুধু বাংলাদেশ নয়, বরং পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। পৃথিবীতে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একমাত্র সঠিক পথ হল সামাজিক ব্যবস্থা। শুক্রবার সাভারের জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে ২ দিনের সোশ্যাল বিজনেস ডে এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার পুলিশ। শুক্রবার মালয়েশিয়ার সংবাদ মাধ্যম হারিয়ান মেট্রোর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানান, সেলাঙ্কোর এবং জোহর রাজ্যে গত ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া একটি পরিকল্পিত নিরাপত্তা অভিযানে ৩ ধাপে এই আটকের ঘটনা ঘটে। ৫ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। সরকারি দপ্তরে বিএনপির নাম ভাঙিয়ে কেউ কোনো আন্দোলন বা কর্মকাণ্ড চালালে তার বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নেবে বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগরের আয়োজিত রথযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময় অনুষ্ঠিত জাতীয় নির্বাচনগুলোকে প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি নুরুল হুদাকে আরও ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় নুরুল হুদাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ঈদের পরও স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে। চালের দাম টানা বাড়ছে, সবজির বাজারেও লেগেছে আগুন। ভরা মৌসুমেও নিয়ন্ত্রণে আসছে না দাম। মাছ, মুরগি ও ডিমের বাজার কিছুটা সহনীয় হলেও মূল নিত্যপণ্য চাল ও সবজিতে চাপে সাধারণ মানুষ। ঈদের পর থেকে কেজি প্রতি চালের দাম বেড়েছে ২ থেকে ৮ টাকা পর্যন্ত। এদিকে সবজির বাজারেও বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। তবে স্বস্তির খবর, কমেছে মুরগি ও ডিমের দাম। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর চীনের উপর আরও কঠোর হন ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ের পণ্য আমদানির ওপর চড়া শুল্ক চাপিয়ে একরকম বাণিজ্য যুদ্ধে জড়ান দেশটির সঙ্গে। তবে এবার সেই যুদ্ধ থামালেন ট্রাম্প নিজেই। বৃহস্পতিবার ২৬ জুন প্রেসিডেন্ট ট্রাম্প চীনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর হওয়ার কথা জানান। নতুন করে পরমাণু চুক্তির লক্ষ্যে ওয়াশিংটন তেহরান পরোক্ষ আলোচনার মধ্যে সম্প্রতি ইরানের সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল। পাল্টা জবাব দেয় ইরানও। ইসরায়েল রাষ্ট্র যখন খাদের কিনারে, ঠিক তখন যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির পর সেই পরমাণু ইস্যুতেই আবার ইরানকে আলোচনার টেবিলে আনতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। তেহরানকে $30 বিলিয়ন সম্ভাব্য সহায়তার এক লোভনীয় প্রস্তাবও দিয়েছে তারা। বৃহস্পতিবার ২৬ জুন সিএনএনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। গত বছরের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও ইসরায়েল নিয়মিতভাবে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে এবং মানুষ হত্যা করছে। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েল অনেকটা নিয়মিতভাবে লেবাননে হামলা চালাচ্ছে। আজ শুক্রবারও ইসরায়েলি যুদ্ধবিমানগুলো দক্ষিণ লেবাননের আলী আল তাহির বন, কাফারতা বনিত এবং নাবাতি আল ফাউকা হাইটস সহ একাধিক স্থানে বোমা হামলা চালিয়েছে। চলমান টেস্ট সিরিজ শেষে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা। শুক্রবার আসন্ন ওই সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিবেন চারিত আসালাঙ্কা। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.